পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আজ পিএসসি মিসলেনিয়াস রিক্রুটমেন্টের ফুল ডিটেল নোটিফিকেশন প্রকাশ করেছে। রিক্রুটমেন্ট প্রসেস, সিলেবাস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়স, যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ডিটেল আলোচনা করব। দ্বিতীয় আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না আশা করি। এরপর দেখো, মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 প্রথমে এটা ক্লিয়ার করে দাও যারা নতুন ছেলে মেয়ে, যে আসলে ব্যাকগ্রাউন্ডে কি চলছিল। এটা এই যে তারিখটা দেখছো 23/12/2024, এই তারিখে ইন্ডিকেটিভ শর্ট নোটিফিকেশন এসেছিল যে পিএসসি মিসলেনিয়াস এর রিক্রুটমেন্ট হবে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 13/2024। তো সেটারই কন্টিনিউয়েশন এই 2026 এপ্রিলের আজ 25 তারিখ ফুল ডিটেল নোটিফিকেশন এসেছে। ক্লিয়ার? তাহলে অর্থাৎ এই রিক্রুটমেন্টটা 2026 এপ্রিলে আমরা ফুল নোটিফিকেশন পেলাম, বাট আসলে এটা 2024 কিন্তু রিক্রুটমেন্ট। প্রথম কথা। দ্বিতীয় কথা, মিসলেনিয়াস যেমন ক্লার্কশিপের একটা এক্সাম হয়, তো এই মিসলেনিয়াসের মাধ্যমে এই 1 নম্বর থেকে শুরু করে এই 19 নাম্বার এরকম বিভিন্ন মিসলেনিয়াস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন দপ্তরে নিয়োগ হয়, যেমন অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার অথবা ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার। তুমি যখন ব্লকে যাবে, তোমার বিডিও অফিসে যাবে, দেখবে এই ধরনের কিছু পোস্ট থাকে, এই ধরনের কিছু কিছু চেম্বার অফিস তুমি দেখতে পাবে। এছাড়া কনজিউমার ওয়েলফেয়ার থাকে, তারপরে সেভিংস ডেভেলপমেন্ট অফিসার, এই সমস্ত বিভিন্ন আছে, টোটাল 19টা রয়েছে। ক্লিয়ার হলো? তাহলে কি পোস্ট, এই যে পরীক্ষাটা হয় কটা স্টেপ সবার প্রথমে বুঝে নাও। পিএসসি ক্লার্কশিপ হয় না, ওর যেমন পার্ট 1 আর পার্ট 2 হয়, দুটো নাম্বার যোগ হয়। এটা মনে করো তুমি ডাব্লিউবিসিএস এর ভার্সনের মতো। কেন? কারণ এখানে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে, বাট তার নাম্বার ফাইনাল মেরিট লিস্টে কোনো কাজে আসবে না। প্রিলিমিনারি পরীক্ষাটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, তার নাম্বারটা কোনো যোগ হবে না। মেন পরীক্ষা যেটা হবে ফাইনাল পরীক্ষা, তার নাম্বারটা তোমার যোগ হবে। অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে, সবার প্রথম স্টেপে তুমি হবে প্রিলিমিনারি পরীক্ষা, প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা অবজেক্টিভ টাইপ। অবজেক্টিভ টাইপ মানে কি, তুমি এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন্স পাবে, যাকে আমরা সংক্ষেপে এমসিকিউজ বলে থাকি। এছাড়া ওটা যখন তুমি পাস করবে, ফাইনাল এক্সাম হবে, যেটা কনভেনশনাল টাইপ বলা হয়, রিটেন মানে ডেসক্রিপটিভ এক্সাম। আর তারপরে 3 নম্বরে থাকবে পার্সোনালিটি টেস্ট। তো বেসিক্যালি এই ফাইনাল এক্সাম মানে এই ডেসক্রিপটিভ এক্সাম আর এই পার্সোনালিটি টেস্ট, এটার উপরেই যোগ করে কিন্তু তোমার ফাইনাল যে মেরিট লিস্ট, সেই লিস্ট কিন্তু তৈরি হবে। গেল। পে স্কেল কি, এই যে আমি টোটাল 19 নাম্বার অবধি পোস্ট দেখাচ্ছিলাম, তো তার মধ্যে 1 নম্বর থেকে শুরু করে 11 নাম্বার অবধি যতগুলো পোস্ট আছে, সেই পোস্টগুলোর পে লেভেল 10 অনুসারে 32,100 থেকে 82,900 অ্যাজ পার রোপা 2019 অনুসারে দেওয়া হবে, 82,900 পর্যন্ত। আর যে সমস্ত পোস্ট 12 থেকে 19-এর মধ্যে রয়েছে, এই 19 পর্যন্ত, 12 থেকে শুরু করে 19 পর্যন্ত, সেখানে পে লেভেল 9 অনুসারে 28,900 থেকে 74,500 পর্যন্ত তোমাদের পে স্কেল বা স্যালারি পেয়ে যাবে। এরপরে আসি ইম্পর্টেন্ট পয়েন্টে, কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। আমি ডাব্লিউবিসিএস এর এক্সাম্পল কেন দিলাম, এই রিক্রুটমেন্টটাও যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তুমি গ্র্যাজুয়েট, তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, বিএ হোক, বিএসসি হোক, বিবিএ হোক, এই টাইপে তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি, আর ডিগ্রি থাকলেই ডিগ্রি ফ্রম, অনেকে জিজ্ঞেস করতে পারে আমি পাশে পড়েছি, আমি অনার্সে পড়েছি, হোয়াট এভার, যে কোনো হোক, কোনো অসুবিধা নেই। এর ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, গ্র্যাজুয়েট তোমাকে হতে হবে। এবং বাংলা পড়তে, লিখতে এবং বোঝার দক্ষতা থাকতে হয়। এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, এটা সবার জন্য প্রযোজ্য, বাট যাদের মাদার টাং নেপালি তাদের জন্য প্রযোজ্য নয়। এছাড়া বাংলার সবার জন্যই কিন্তু এই বাংলাটা টেস্ট করা হবে, যে তুমি বাংলা বলতে, লিখতে, পড়তে জানো কিনা। ডিউরিং পার্সোনালিটি টেস্ট চেক করা হয়। এজ কি লাগবে, এটার এজ হচ্ছে নট বিলো 20 ইয়ার, 20 বছরের কম হলে চলবে না, মানে 20 বছর থেকে শুরু করে 39 বছর পর্যন্ত বয়স হতে হবে। 24-এর নোটিফিকেশন, তাই এটার এজ হিসাব করতে হবে 1/1/2024, 1/1/2024 হিসাবে 1 জানুয়ারি 2024 হিসাবে তোমার বয়স যদি 20 বছর থেকে শুরু করে 39 বছরের মধ্যে হয়, তবে এই রেঞ্জের মধ্যে হলে তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে।
তবে এসসি এসটিরা 5 বছরের বয়সে ছুট পাবে, এর উপরে আরো 5 বছরের এক্সটেনশন পাবে, আর ওবিসিরা এর উপরে আরো 3 বছরের এক্সটেনশন পাবে, সেটাই এই কলামে লেখা রয়েছে। এজ হলো, কোয়ালিফিকেশন হলো। এবারে আমরা আসবো অনলাইন অ্যাপ্লিকেশন। পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, তার মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। একের বেশি আবেদন করবে না, ক্যান্সেলেশন হয়ে যেতে পারে। নর্মালি ফি থাকবে 160 টাকা। এরপরে আমরা আসবো সিলেবাস, এক্সাম প্যাটার্ন এবং বাকি ডেট নিয়ে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু সেইটা একবার দেখে নাও। ফর্ম ফিল আপ শুরুর ডেট, ফর্ম ফিল আপ তোমাদের কবে শুরু হচ্ছে, তারপরে এই পয়েন্টটাতে আসবো, ওটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সবার জন্য জানতে লাগবে। এই ডেটটা একবার দেখে নাও। এখানে কি বলা হচ্ছে, অনলাইনে আবেদন আজকে 25 এপ্রিল, 30/4/2026 থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হচ্ছে 30th এপ্রিল 2026। ক্লোজিং ডেট কবে, 20/5/2026। 20 মে 2026 হচ্ছে ক্লোজিং ডেট। এডিট উইন্ডো দেবে, তাহলে 30 এপ্রিল থেকে শুরু করে 20th মে এর মধ্যে কিন্তু তুমি আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে অনলাইনে ফিস করে নেবে, তাহলে আর সমস্যা হবে না। একদম শেষের দিকে গিয়ে করার চেষ্টা করবে না, তার আগে থেকে করবে। এই যে psc.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তুমি ফর্ম ফিল আপ বা বাকি সমস্ত কাজকর্ম করতে পারবে। এবারে আসি মেন একটা ইম্পর্টেন্ট পয়েন্টে, হুইচ ইজ সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন। দেখো 2024-এর নোটিফিকেশন বুঝতেই পারছো 26-এ এসছে, মানে রিক্রুটমেন্ট প্রসেস ধীর চলছে। আজকের ডেটে দাঁড়িয়ে যারা এই পোস্টের জন্য কোয়ালিফাইড না, দেখো সবারই রিগ্রেট হচ্ছে, সবারই কষ্ট হচ্ছে, যেহেতু রিক্রুটমেন্টটা স্লো চলছে। তাই তোমাকে দুটো কথা মনে রাখতে হবে, একটা ডিমোটিভেট হয়ে পড়লে চলবে না, তাহলে তো তোমাকে এই লাইনটাই ছেড়ে দিতে হবে। আর দ্বিতীয়ত তোমার মধ্যে মোটিভেশন বা এই যে ভ্যাকেন্সি আসলো চুপচাপ ফর্ম ফিল আপটা করে তোমার স্টাডিটা চালিয়ে যাওয়া। মিসলেনিয়াসের ক্ষেত্রে তুমি ক্লার্কশিপ বা গ্রুপ সিডির মধ্যে যতটা ক্রেজ বা ভাইব অনলাইনে দেখো সেই রকম কিন্তু দেখবে না। তার মানে যে তোমার পড়তে হবে না এমন কিন্তু নয়। আমি আবারও বলে গেলাম, WBCS এর কথা বলি বা মিসলেনিয়াস এর কথা বলি, এই ধরনের পরীক্ষায় কিন্তু ক্যান্ডিডেট সংখ্যাও কম থাকে কম্পেয়ার টু 10th লেভেল এক্সামের তুলনায়। ঠিক আছে, তাই তোমার পড়াশুনো কিন্তু তোমার ডিসিশন। আমার পরামর্শ, আজ থেকেই তোমার কাছে যা বই খাতা আছে, যা ব্যাচ আছে, বা তুমি যেখানে পড়ছো, বা যারা নতুন ফ্রেশার্স নতুন করে শুরু করতে চাইছো, তুমি শুরুটা করে দিও, নইলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। আচ্ছা স্যার, পরীক্ষার ডেট কবে? পিএসসি নোটিফিকেশনে কিছুই জানায়নি। স্যার টোটাল ভ্যাকেন্সি কত? পিএসসি নোটিফিকেশনে কিছুই জানায়নি, পরবর্তীতে জানাবে। এই হচ্ছে আপডেট। স্কিম অ্যান্ড সিলেবাস 2019-এর উপরেই বেস করে দেখাচ্ছি, কিন্তু নতুনটা এখন আপলোড করেনি, এটাই থাকবে যদি না চেঞ্জ হয়। কি থাকে আমি তোমাদেরকে আগেই বলেছি, প্রিলিমিনারি পরীক্ষা হয় যেটা এমসিকিউ টাইপ, সেটা পাস করলে তুমি মেন্স এক্সাম দিতে পারবে যেটা ডেসক্রিপটিভ, আর পার্সোনালিটি টেস্ট। এই ফাইনাল এক্সাম আর পার্সোনালিটি টেস্ট, এই দুটোর উপরে তোমার ফাইনাল মেরিট লিস্ট হয়। প্রথমে তুমি যে পরীক্ষাটা দেবে সেটা হচ্ছে প্রিলি পরীক্ষা। প্রিলিতে তোমাকে পাস করতেই হবে, প্রিলি না পাস করলে তো কোনো কাজে আসবে না, কারণ প্রিলি পাস করলেই তুমি পরের স্টেপে যেতে পারবে। এটা 200 মার্কের হয়ে থাকে, 200 মার্কের হয়ে থাকে তোমার বেসিক্যালি এটা, যার মধ্যে 100টা কোশ্চেন্স থাকে। 100 কোশ্চেন্স গুণিত 2 মানে 200 মার্কের এক্সামটা হয়। 100টা কোশ্চেন্স থাকবে, বাট 2 নাম্বার করে প্রতিটা কোশ্চেন্স ক্যারি করে, যার মধ্যে জেনারেল স্টাডিজ থেকে 150 মার্ক, জিএস থেকে 150 নাম্বার ক্যারি করবে, 75 গুণ 2, আর অ্যারিথমেটিক থেকে 50 নাম্বার, অ্যারিথমেটিক থেকে 50 নাম্বার, এই 150 আর এই 50 200। এবং এটার জন্য তুমি 1 ঘন্টা 30 মিনিট ডিউরেশন পাবে, 1 ঘন্টা 30 মিনিট পাবে। আর 450 নাম্বারের পরবর্তীতে গিয়ে মেন্স এক্সাম হবে। আজকে আমি মেন্স এক্সাম নিয়ে খুব বেশি বলবো না, যেহেতু তো আমাদের শুরুয়াতটা হচ্ছে, তো আমরা স্লোলি দেখি। আমি TWS একাডেমিতে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সটাও দেখতে বলবো, খুব কঠিন কিন্তু হয় না। তুমি যদি পড়াশোনা করো, আমাদের লাস্ট ব্যাচ থেকে অনেকগুলো ছেলে মেয়ে কোয়ালিফাই করে ওরা মেন্স দিয়েছে, এখনো তো ওদের রেজাল্ট পাবলিশ হয়নি। আমি তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স, এবছরে মানে লাস্ট যে এক্সামটা হয়ে গেল WBPSC মিসলেনিয়াস, এটার অফিসিয়ালি অ্যান্সার কি এসেছিল, আমরা ইউটিউবে এটা অ্যানালিসিসও করেছিলাম। দাঁড়াও, এখানে পেলে আমি তোমাকে দেখাচ্ছি। এগুলো ক্লার্কশিপের কোশ্চেন্স পেপার, ক্লার্কশিপ, ফুড এসআই, WBCS, ক্লার্কশিপ, ICDS,
ফুড এসআই কি ব্যাপার, মিসলিনিয়াসেরটা কোনো তোলা হয়নি নাকি? এটা মিসলিনিয়াস 2012 লেটেস্ট, এখনো ওয়েবসাইট আপডেট করা হয়নি, এই ভিডিও শেষে গিয়ে আমি আপডেট করে দিচ্ছি। আমার ইউটিউবে অলরেডি করা হয়েছে, আমি সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। আর তারপরে আমি ব্যাচের কথাও বলবো। TWS একাডেমিতে জাস্ট শুরু হয়েছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, যেখান থেকে তুমি পুরোটা কমপ্লিট করে নিতে পারবে। আচ্ছা, আমাকে পিএসসি মিসলিনিয়াস লিখতে হবে না? ওহ, স্পাইস হয়ে যাচ্ছে কেন? WBPSC পিএসসি মিসলেনিয়াস অ্যান্সার লাগবে, জাস্ট এ মিনিট। অ্যান্সার কি লিখলেই দেখবে টপেই আমাদের অ্যান্সার কি। গত বছর আমরা করেছিলাম 15/9/2024, 1,59,000 ভিউজ। এক বছর আগে লাইভ প্রশ্নপত্র, জিএস 75টা কোশ্চেন্স 150 নাম্বার, অ্যারিথমেটিক 25টা কোশ্চেন্স 50 নাম্বার। অ্যান্সার কি সার্চ করবে, গোটা ইউটিউবের টপেই আমাদের ভিডিওস তুমি দেখতে পাবে। তো এখানে বিজ্ঞাপন আসবে, আমরা সেটাকে স্কিপ করব, করে আমরা চলে আসব এটার অ্যান্সার কিতে, যে আসলেই কোশ্চেন্স পেপার কেমন হয়েছিল তুমি দেখতে পারবে। কীট পতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়? পারবে না এরকম কোশ্চেন্স আসলে? দেখো লাস্ট পরীক্ষার কোশ্চেন্স দেখাচ্ছি। কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে 12 ফেল বানানো হয়েছিল? সবাই জানো। আচ্ছা, এরপরে দেখো কি ধরনের কোশ্চেন্স। প্রথম মহিলা বিজ্ঞানী, আমি এত পরিমাণ কমন দিয়েছিলাম মিসলিনিয়াসে, বিলিভ মি, বিশ্বাস করে অন্তর থেকে বলছি। এখনো কমেন্ট সেকশন দেখলে হয়তো সেই ধরনের কমেন্টও কিছু পাবে। আলামিন স্যারকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ওনার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করি, উনি প্রায় বলতেন ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো টাচ দ্য স্কাই। তো আমি সবসময় বলি আইএফ মানে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। ICDS একবার এসেছিল 2019 সালে, ওটাও নিশ্চয়ই এসেছিল মেবি। এরকম 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 আমি পরীক্ষা 2 থেকে 3 সপ্তাহ আগে আপনাদের চ্যানেল ফলো করছি, আজকের পরীক্ষায় অনেক কিছু প্রশ্ন কমন পেয়েছি। থ্যাংক ইউ আরাবুল স্যার, আলামিন স্যার, ডান্টাল স্যার। ফার্স্ট টাইম মিসলিনিয়াস এক্সাম দিলাম, খুব কনফিডেন্ট ফিল হয়েছে। মেবি এবার কাট অফ ক্লিয়ার হয়ে যাবে, শুধুমাত্র আপনাদের জিএস পড়েছি। তোমরা সেরা, ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। খুব সুন্দর কমন এসেছে স্যার, বিশেষ করে এগুলো প্রত্যেকটা ছেলে মেয়েরা কমেন্ট করে গেছে। বাকি বাকি ইউটিউব চ্যানেলগুলোর অ্যানালিসিস দেখে হাসি পাচ্ছে, একমাত্র আপনাদের চ্যানেল দেখলাম যেখানে এত সুন্দরভাবে অ্যানালিসিস করলেন। কারণ আমরা তো প্রথম না, বহুদিন ধরে পড়াচ্ছি। কোন মানে এত পরিমাণ মানে আমরা কমন দিতে পেরেছিলাম, সে কথা আর কি বলবো। মিসলেনিয়াসে, বিশেষ করে মিসলেনিয়াসের ক্ষেত্রে কমনের সংখ্যাটা আমাদের প্রচুর প্রচুর হয়েছিল। তো এবছরেও আমরা যখনই কোনোদিন ছেলে মেয়েদের বিভ্রান্ত করি না যে আমার ব্যাচে ভর্তি হও, আমি তোমাদের কমন পাইয়ে দেবো, সে ক্ষমতা আমার নেই। যে তোমাকে বলবে ফেক প্রমিস করবে, মনে রাখবে। কোশ্চেন পেপার ইজি হবে নাকি টাফ হবে নাকি মডারেট হবে, সেটা তো বোর্ড জানে। বোর্ড কি কাউকে বলে যে এবছর সহজ করবো নাকি এবছর কঠিন করব? আমাদের কাজ এই যে সিলেবাসটা আছে, সিলেবাসটাকে খুব ভালো করে খুঁটিয়ে তোমাদেরকে করিয়ে দেবো। কি পড়তে হবে, কি ছাড়তে হবে, কোন জায়গার ওয়েটেজ বেশি, কোন জায়গার ওয়েটেজ কম, এই জিনিসগুলো ক্যান্ডিডেটরা ভুল করে। কোন ব্যাচ নেবে? দেখো TWS একাডেমি অ্যাপ অ্যান্ড্রয়েড মোবাইলে ওপেন করো, ওপেন করে পেইড কোর্স অপশনে ক্লিক করো। আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। পেইড কোর্স অপশনে ক্লিক করলে প্রথমেই পাবে কম্বাইন্ড ব্যাচ ফর অল এক্সাম। গত বছরের ব্যাচটা চাইলে অ্যাজ এ রেকর্ডেড তুমি নিতে পারো, বাট আমি সাজেস্ট করছি নতুন ব্যাচ আমরা এই 20 এপ্রিল থেকে চালু হয়েছে। আজকে 25 এপ্রিল, 20 এপ্রিল থেকে চালু হয়েছে এবং ভালো টাইমেই নোটিফিকেশনটা এসছে, ডিলে করলো তা। 2575 টাকা ফিজ রয়েছে। দেখো 6.0 আমাদের 2575 টাকা ব্যাচ, আর এই 7.0 এটাও 2575। আমরা কিন্তু ফিজ বাড়াইনি। তার আগের ব্যাচটা 5.0 2100 টাকা ছিল। এটা কতদিন পড়ানো হবে? এই যে 2275 তুমি ফিস করবে TWS একাডেমিতে, এই ব্যাচে এই টাকাটা পেমেন্ট করে তুমি ক্লাস করবে 6 মাস। কমাস 6 মাস সোম থেকে শনি। এবার তুমি ডিসাইড করো এই গরমের ঘামে তুমি বাইরে ছুটে সপ্তাহে 2 দিন কোচিং করতে যাবে, নাকি ঘরে বসে সোম থেকে শনি প্রতিদিন ক্লাস নেবে টানা 6 মাস। এবং 1.5 বছর 18 মাস তোমাকে আমরা ভ্যালিডিটি দেব, যার মধ্যে এই কন্টেন্টগুলো তোমার কাছে রেকর্ডেড, যতবার খুশি ততবার দেখার অ্যাক্সেস থাকবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি মিসলেনিয়াসের অফিসিয়াল সিলেবাসের অ্যাকর্ডিং আমরা ফুল লেন্থ মক টেস্ট প্রোভাইড করবো। এটা প্রিলিমিনসের জন্য ব্যাচ, মেন্সের জন্য নয়, কারণ মেন্স ডেসক্রিপটিভ হয়। আমরা জীবনে ফেক প্রমিস করব না বা ভুল তথ্য দেব না, কারণ আজকাল ছেলেমেয়েরা সবাই বোঝে, নিজেরা সার্চ করলেও গুগল সার্চ করে দেখে নিতে পারবে যদি কেউ ফেক বলে। এই জন্য উল্টো পাল্টা প্রমিস করে আজকাল কিন্তু কেউ যারা করে তারা কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। সৎ পথে থাকলে আজ না হলেও কাল আমার সফলতা আসবে, যেমন ঠিক তোমারও আসবে। তাই 7.0 কম্বাইন্ড ব্যাচ, এই WBPSC সহ বিভিন্ন পরীক্ষা তুমি এটাকে কমপ্লিট করতে পারবে। আচ্ছা, যদি কেউ অনেকে বলে স্যার অনলি PSC মিসলেনিয়াসের আমি ব্যাচ নেব,
তো জাস্ট নোটিফিকেশনটা আজ আসলো, আমরা হয়তো এটা ডেডিকেটেড একটা ব্যাচ করব, তো সেটা দেরি আছে। 7.0 20 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে কম্বাইন্ড ব্যাচ, তুমি এটাতেই ভর্তি হও, অথবা তুমি গত বছরের ব্যাচটা অ্যাজ এ রেকর্ডেড দেখো। দেখো এই ব্যাচটা শুরু হয়ে গেছে, আজকেও ক্লাস রয়েছে। আজকে দেখো তোমার রিজনিংটা করতে হবে না তুমি এই ব্যাচে ভর্তি হলে। এই যে পদার্থ এবং তার বিভিন্ন অবস্থা 27 তারিখ সকাল 7:45, রোববার ছুটি থেকে সোমবারের দিন রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে প্রথম পুরুষ ও মহিলা সোমবার সকাল 10:15 7:45 ক্লাস আছে, আবার 10:15 ক্লাস আছে। আবার দেখো 1 তারিখে তোমার 9টার সময় রেশিও অ্যান্ড প্রপোর্শনের ম্যাথের রিভিশন আছে, রিজনিং আছে। জিওগ্রাফিতে আমার ভারত পরিচিতি, ভারতের ভূপ্রকৃতির ক্লাস রয়েছে। মোদ্দা কথা, তোমাকে ফুল সিলেবাস কমপ্লিট করে দেবো। কন্টেন্ট ট্যাবে ক্লিক করলে সবার প্রথম ক্লাস রুটিন একটা পেয়ে যাবে, সেই রুটিনে তুমি দেখতে পাবে 10 জনের মতো শিক্ষক রয়েছে। তারপরে ইন্ট্রোডাকশন সেশন আমরা করিয়েছি, এরকম ফোল্ডার জিকে জিএ জিএস, এর মধ্যে জিকে তুমি যেহেতু মিসলেনিয়াস দেবে তোমাকে এই দুটো ফোল্ডার করতে হবে, জিকে ফোল্ডার আর ম্যাথ ফোল্ডার। তোমাকে জিআইও করতে হবে না, ইংলিশও করতে হবে না, যারা কেবল মিসলেনিয়াস দেবে। আমরা তো সাজেস্ট করি সব করবে, কারণ অন্যান্য পরীক্ষাও আসবে এবং তুমি সেগুলো যাতে বসতে পারো। বাট এই মিসলেনিয়াসের জন্য জিকে আর ম্যাথ। তো আমি তোমাকে প্রথমে ম্যাথটা দিয়ে শুরু করি, ম্যাথ কেমন করে শেখানো হয়। ম্যাথে আমাদের দুটো টিচার দিয়েছি। মনোজ স্যার ম্যাথসের ফাউন্ডেশন করাবেন। ফাউন্ডেশনে কি থাকবে লেখাই আছে, বেসিক টু অ্যাডভান্স ম্যাথ, হাতে ধরে অঙ্ক শেখানো হবে। আশিস স্যার কি করাবেন, ম্যাথসের প্র্যাকটিস সেশন করাবেন। তোমাদের যে টপিকের ফাউন্ডেশন, ধরো রেশিও এন্ড প্রপোর্শনের ফাউন্ডেশন হয়ে গেল, ঠিক তার পরের দিন বা তার পরের দিন এসে এই টিচার ওই টপিকের উপর থেকে ডিপিপি করাবে, পিওয়াইকিউ করাবে। কি লেভেলের প্রিপারেশন আমরা দেবো, আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি, যাতে নো ওয়ান ক্যান বিট আস, আমাদেরকে কেউ যাতে কোনো দিক থেকে পরাস্ত না করতে পারে, সেই কোয়ালিটি আমি তোমাকে প্রোভাইড করব। এবং এবছর আমরা টেস্ট সিরিজের জন্য একটা সংস্থার সাথে বড় অর্থের একটা টাই আপ করেছি, যাতে কোয়ালিটি কন্টেন্ট তোমাদেরকে টেস্ট সিরিজে দিতে পারি। ম্যাথসের ফাউন্ডেশন, ম্যাথসের প্র্যাকটিস। ম্যাথসের ফাউন্ডেশন কেমন হয়, ম্যাথসের ফাউন্ডেশন ব্যাচে আসলে প্রথম 4টে ক্লাস আমরা দিয়ে দিই, 1 2 3 4, যেটা হচ্ছে বেসিক ম্যাট্রিক্স ক্লাস, যেটা ক্যালকুলেশনকে স্পিড করতে সাহায্য করবে। এখানে ওয়াচ করলে ক্লাসটা দেখতে পাবো, ভিউ পিডিএফ এ ক্লিক করলে ক্লাসটার পিডিএফ পাবো। দেখো মাত্র অঙ্কে রেশিও প্রপোর্শনের লেকচার 1, লেকচার 2, লেকচার 3, 3টে ক্লাস হয়েছে জাস্ট, সবে ব্যাচ শুরু হয়েছে। 25 এপ্রিল সকাল 10টায় আজকে এই ক্লাসটা হয়ে গেল, রেশিও প্রপোর্শনের পার্ট নাম্বার 3। আমরা একটা ক্লাসের উপরে, মানে একটা টপিকের উপরে দেখো অলরেডি 3টে ক্লাস হয়ে গেছে, এবং একটা দেখো কতক্ষণের ক্লাস, 1 ঘন্টা 11 মিনিট, 1 ঘন্টা 7 মিনিট, 1 ঘন্টা 1 মিনিট, মানে 1 ঘন্টা সেশন ছিল। কেন 3টে ক্লাস হয়েছে, কারণ আমরা এটা ফাউন্ডেশন বেসিক থেকে ধরে ধরে শেখাবো। প্লাস এই যে রেশিও প্রপোর্শন হয়েছে, এতগুলো চ্যাপ্টার করানো হবে, এতগুলো চ্যাপ্টার, এবং যে যে চ্যাপ্টার যেই দিন হয়ে যাচ্ছে তার পরের দিন করে অন্য আরেকটা টিচার এসে তোমাকে সেই চ্যাপ্টারের উপর থেকে প্রশ্ন প্র্যাকটিস করাবে। বুঝতে পারছো অনুপাত সমানুপাত কি জিনিস, অনুপাত কি জিনিস, একদম বেসিক থেকে, বেসিকের বেসিক করে পড়ানো হবে। বুঝতে পারছো অনুপাত কি, অনুপাতের বৈশিষ্ট্য কি, যখন ক্লাস দেখবে পুরো ওয়াও লাগবে। আমি গ্যারান্টি দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ ইউটিউবে, যে এত বছর 8 বছরের বেশি সময় ধরে আমরা ইউটিউবে রান করছি, এই যে কোয়ালিটি কন্টেন্ট তোমাকে প্রোভাইড করবো না, চারিদিক হা করে দেখবে। কারণ আমাদের সেই দমটা আছে, যে কারণে আমরা বুক ঠুকে বলতে পারি যে আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করব না। অনুপাতের প্রকারভেদ, কত প্রকার অনুপাত হয়, কোন অনুপাতটা তোমার পরীক্ষাতে আসবে সেটা শেখানো হবে। তো বহু দেখো ছবি করে অ্যানিমেশন করে, আজকাল তো বিভিন্ন টেকনোলজি এসে গেছে, যার ফলে দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রাফিক্স দিয়ে শেখানো হবে। অঙ্ক দেরি আছে, আগে শেখো অনুপাত সমানুপাত কি, অঙ্ক তো প্রচুর করানো হবে। তারপর আস্তে 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 কতটা চ্যাপ্টার, বেসিকের বেসিক, বেসিক, তারপরে আস্তে 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 অঙ্ক। এই 1 নম্বর অঙ্ক শুরু হলো, 27 নম্বর পেজে এসে 27 নম্বর পেজে এসে 1 নম্বর অঙ্ক শুরু হলো। এটা গেল অঙ্ক। অঙ্ক নিয়ে কোনো ভয় থাকবে না, এটা আমার গ্যারান্টি। আর জিকে জিএস যেখানে আমি রয়েছি, তো ভয় কিসের। দেখো জিকে জিএস এর আমি ফোল্ডারে নিয়ে যাচ্ছি। জিকে জিএস এ কি কি আছে, সবার প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স 2025 জানুয়ারি টু ডিসেম্বরের পিডিএফ দিয়ে দেওয়া হবে, আর 2026 জানুয়ারি থেকে শুরু হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসের দেওয়া হয়েছে, এপ্রিলটা হয়ে গেলে এপ্রিলেরটাও দিয়ে দেওয়া হবে। আরাবুল স্যার কি যাচ্ছে, স্ট্যাটিক জিকে আর পলিটি। স্ট্যাটিক জিকেতেই 30-35টা ক্লাস, মানে 30-35 ঘন্টা, প্লাস পলিটি আলাদা। আমার কি যাচ্ছে, হিস্ট্রি জিওগ্রাফি। মিনাজুল স্যার ফিজিক্স কেমিস্ট্রি, সন্দীপ স্যার লাইফ সায়েন্স ইভিএস কম্পিউটার, ডাল্টন স্যার এই যে টিচারগুলো এগুলো ফাউন্ডেশন পড়াবে। তারপরে আবার একটা ডাল্টন স্যার আসবে, যিনি আবার হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি এই সবগুলোর উপর থেকে আবার মিক্স প্র্যাকটিস করাবে। চারিদিক থেকে কেমন অ্যাটাক হবে বুঝতে পারছো। তুমি যদি ম্যামের ইকোনমিক্স যাবে,
তুমি যদি মন ঠান্ডা করে সেশনটা কন্টিনিউ করতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সারাদিনে তোমার আর এদিক ওদিক উঁকি মারা আড্ডা মারার জায়গা থাকবে না। এত পরিমাণ সেশন আমি এই ব্যাচে তোমাকে প্রোভাইড করব। যেমন একটা চ্যাপ্টার হয়ে গেছে, তোমাকে দেখাই ফার্স্ট ক্লাস হয়েছে বিভিন্ন সংস্থা ও তার সদর দপ্তর। এটা ফার্স্ট ক্লাস স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে মানে কি? সেই ধরনের জিকে যার ডেটা নেভার গোয়িং টু বি চেঞ্জড, যার ডেটা চেঞ্জ হবে না। তো স্ট্যাটিক জিকের ফার্স্ট ক্লাস কি কি, জেনেভাতে কার কার হেডকোয়ার্টার, নিউ ইয়র্ক ওয়াশ, এগুলো জিকে পড়ানোর বিভিন্ন ট্রিক থাকে, কোনটা কোন ইয়ারে এস্টাবলিশড হয়েছিল, হ্যাঁ, বিভিন্ন লিগ অফ নেশনস, ইউএনও, বিভিন্ন একটা করে প্রত্যেকটা বোঝানো হয়েছে, প্রত্যেকটি বোঝানো হয়েছে, বুঝতে পেরেছো? জাতিসংঘের কি কি প্রধান অঙ্গ আছে সেগুলো করানো হয়েছে। তারপরে এটার উপর থেকে এমসিকিউ পাবে, বুঝতে পেরেছো? গেল স্ট্যাটিক জিকে। এবারে আমি তোমাকে আমার একটা ক্লাসের স্যাম্পল দেখাই। আমার ক্লাসের মধ্যে ইতিহাসের যুগ বিভাজন, মেহেরগড় সভ্যতা, ইতিহাসের একটা হয়েছে, ভূগোলের একটা হয়েছে। আমি ইতিহাসেরটাই তোমাকে ওপেন করি। কত ডেপথে এখানে কন্টেন্ট যায় তুমি একবার জাস্ট ওয়াচ করো, জাস্ট ওয়াচ করো। দেখো ইতিহাসের কোনটা মানে প্রি হিস্ট্রিক, প্রোটো হিস্ট্রিক, এই যে মডার্ন এই যে পার্ট আমরা দেখি না, ঐতিহাসিক যুগ কি জিনিস, প্রি, প্রোটো আর হিস্ট্রিক কি জিনিস, সেটা এখানে ব্যবহার করা হয়েছে। ইতিহাসের যুগ বিভাজন, প্রাগ ঐতিহাসিক কোনগুলো, প্রায় ঐতিহাসিক কোনগুলো, ঐতিহাসিক কোনগুলো, কোন লিপি কোন সময় পাওয়া গিয়েছিল। প্রাগ ঐতিহাসিক ভীমবেটকার রক শেল্টার, এটা পরীক্ষাতে ভীষণ আসে, সেটা বোঝানো হয়েছে। ভীমবেটকার রক শেল্টার সম্পর্কে অ্যাডিশনাল তথ্য দেওয়া হয়েছে। ভারতের যে ইতিহাস রচনার, যে আমাদের ইতিহাস সম্পর্কে জানার যে বিভিন্ন সোর্স আছে, তার একটা সোর্স হচ্ছে বিভিন্ন আর্কিওলজিক্যাল সোর্সেস, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান, আর একটা হচ্ছে বিভিন্ন সাহিত্যিক লিটারেসি ওয়ার্ক। তো তার মধ্যে দেশীয় সাহিত্যিক, মানে দেশীয় সাহিত্যিকরা যেটা লিখে গেছেন, এছাড়া বিভিন্ন বিদেশি ভ্রমণ বৃত্তান্ত যারা ভারতে এসে কিছু লিখে গেছেন, যেমন ইন্ডিকা আছে, ওই রকম। তো তার পুরো তালিকা, গুরুত্বপূর্ণ কি কি পয়েন্ট, এএসআই কবে, মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই জায়গা, বিভিন্ন গ্রন্থ তার রচয়িতা, হর্ষচরিত, কাদম্বরী, দানসাগর, অদ্ভুতসাগর, রামচরিত, রামচরিত মানস, পবনদূত, অষ্টাধ্যায়ী, গীত গোবিন্দ, অভিজ্ঞান শকুন্তলম, রাজতরঙ্গিনী। দেখতে পাচ্ছ? এই কন্টেন্টের কোনো তুলনা নেই, তুমি মিলিয়ে নিও বিভিন্ন জায়গায়। ইউটিউবে কিন্তু বলে রাখি এমসিকিউ চলবে, ধামাধাম এমসিকিউ। ইউটিউবে কিন্তু এই মশলা চলবে না, এটা ইউটিউবে ওভারডোজ হয়ে যায়। ইউটিউবে যে পরিমাণ অডিয়েন্স থাকে তারা এই জিনিস সহ্য করতে পারে না, বদহজম হয়ে যায়, বুঝতে পেরেছো? ইউটিউব জগৎটা হচ্ছে ফ্যাশনের জগৎ, ওখানে অল্প সময়ে অধিক কন্টেন্ট, এমসিকিউ দাও, ধুমধুম করে চলবে, এক্সপ্রেস ট্রেন চলবে। আমার জিকে এক্সপ্রেস চলে, আমার ব্যাচের মধ্যে কিন্তু এক্সপ্রেস চলে না, লোকাল ট্রেনের মতো টিক 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 করে আমি ধীরে ধীরে কন্টেন্ট। দেখো কোশ্চেন্স এর বাইরে কোথায় যাবে, যাওয়ার জায়গা নেই। মেহেরগড় সভ্যতা, তারপরে আস্তে আস্তে কোশ্চেন্স চালু হবে, প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন আসবে, বুঝতে পারছো? সো কন্টেন্টের কোনো কমি তুমি আমাদের ব্যাচে অন্তত পাবে না। এবারে চয়েস ইজ ইয়োর, ব্যাচ নেবে কি নেবে না আমি এতটুকু বললি। ব্যাচ নিলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তোমার ভালো লাগতে বাধ্য। TWS একাডেমির পেইড ব্যাচের মধ্যে গিয়ে ব্যাচ জয়েন করো, প্রয়োজনে হেল্পলাইনেও কন্ট্যাক্ট করে নেবে, হোয়াটসঅ্যাপ করে লিখবে এই নাম্বারে 9062160805, যে অ্যাডমিশন প্রসেস, আমাদের টিম তোমাকে গাইড করবে। থ্যাংক ইউ।